সমকাল পত্রিকা আজকের প্রধান শিরোনাম, যারা ফ্যামিলি কার্ড পাবে অন্যান্য ভাতা তারা পাবে না। এটা হলো আজকের সমকাল পত্রিকার প্রধান শিরোনাম। ফ্যামিলি ও কৃষক কার্ড বরাদ্দ থাকছে 33,435 কোটি টাকা। 2 কর্মসূচিতে উপকারভোগী উন্নীত হবে 83 লাখ। যাই হোক, এটা একটা কোর টক। দৈনিক প্রথম আলো পত্রিকা তাদের প্রধান শিরোনাম করেছে, জুলাইয়ের মামলা যাচাই হবে, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন। সমঝোতার পথে ইরান যুক্তরাষ্ট্র, তৃতীয় লিড নিউজ। সড়কে বস্তিতে ওরা চাঁদা তোলে আর আশ্রয় দেয় নেতারা। টিকাদানের পরে 30 উপজেলায় হামের সংক্রমণ। এটা ছিল প্রথম আলো। আজকে আমার দেশ পত্রিকার প্রধান শিরোনাম, সংবিধান সংস্কারে জটিলতা হইল পিয়ার। গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সরকার ও বিরোধী দল এখনো বিপরীত অবস্থানে। গণভোটের রায়ের পর নোট অফ ডিসেন্ট গুরুত্ব দিচ্ছে না বিরোধী দল। জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন দাবিতে আন্দোলন জোরদারের চিন্তা। এটা ছিল আমার দেশ পত্রিকার। আজ 8 মে 2026, 25 বৈশাখ 1433, 19 জিলকদ 1447। দৈনিক আমার দেশ পত্রিকার খবরের শিরোনামগুলো একে একে পড়ে শোনাব। বিদ্যুতের দাম বাড়ানোর উদ্যোগ কার্যকর হতে পারে, অর্থাৎ আরেক ধাপ আমাদের উপরে এই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের খরচের চার্জ আমাদের পিঠের উপরে পড়বে। মানুষকে ফ্যামিলি কার্ড এসব দিয়ে এখন আমাদের ঘাট থেকে সেই টাকা উঠাবে। পাইকারিতে ইউনিট প্রতি সর্বোচ্চ 1.5 টাকা, খুচরায় 1 টাকা 61 পয়সা বাড়ানোর প্রস্তাব। 16,000 কোটি টাকা ঘাটতি কমাতে চায় বিদ্যুৎ বিভাগ। স্ল্যাব সমন্বয়ে পিডিবির নতুন সিদ্ধান্ত। এই ছিল সবচেয়ে পেইনফুল নিউজ আজকের জন্য, তবে খবরটি গণমুখী, মানুষের জন্য উপকারী। আমার দেশ একটি চমৎকার নিউজ করেছে, আরেকটি নিউজ করেছে, সেটি হলো এই যে দেখেন, ছাত্রদলের কমিটিতে অছাত্র তৃণমূলে তুলকালাম। দেখতে পেরেছেন? সাময়িক যুদ্ধ বন্ধে সমঝোতার কাছাকাছি ইরান যুক্তরাষ্ট্র। মোজাম্মেল বাবু ফারজানার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হতে যাচ্ছে। এটা হইল হেফাজত নিয়ে, বুঝতে পারছেন? হেফাজত ইস্যুতে শাপলা চত্বরের ঘটনা তারা ধামাচাপা দিতে চেয়েছিল। যারা নিহত হয়েছে, ভুক্তভোগী ভিকটিম, তাদের উপরে দোষ চাপিয়েছে। ভারতের ভোটের অঙ্কে মুসলমানরা কোথায়? ভোটে কি ঘটেছিল আসলে? এই সংক্রান্ত নিউজটি যা দেখা যাচ্ছে সেটি হলো, এই যে দেখেন, মুসলিমরা কোথায়? 5 বিধানসভার 723 আসনে মুসলিম বিধায়ক 104। বিজেপিতে শূন্য প্রতিনিধিত্ব। বিরোধী দলগুলোতে মুসলিম প্রার্থী কমছে। মেরুকরণের রাজনীতি বাড়াচ্ছে প্রতিনিধিত্বের সংকট। ভেজা ধান নিয়ে চরম বিপাকে হাওড় অঞ্চলের কৃষক। চট্টগ্রামে বোনের বাড়ি বেড়াতে এসে যুবক খুন। কবিগুরুর 145তম জন্ম জয়ন্তী আজ। রবীন্দ্রনাথ ঠাকুরের আজ 165তম জন্মদিন।
নরসিংদীর চরাঞ্চলে বাড়ছে বাদাম চাষ, হাসি ফুটছে চাষির মুখে। ১২২ কোটি টাকা ব্যয়ে র্যাবের জন্য কেনা হচ্ছে ১৬৩ গাড়ি। ঈদুল আজহার টানা ৭ দিনের সরকার ছুটিতে। এবার আমরা দেখেন, এটা হলো ১৫ নম্বর পৃষ্ঠা। শুভেন্দু ছায়াসঙ্গীদের খুনে দানা বাঁধছে রহস্য। পশ্চিমবঙ্গের নির্বাচনের কথা এখানে আসলে তুলে ধরা হয়েছে। ১৪ নম্বর পৃষ্ঠা। লক্ষ্য প্রথম ইনিংসে ৪০০+। ভারতে মুসলিম নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ। চিকিৎসার ব্যয়ে ৭৯% বহন করতে হয় রোগীকে। একাধিক বিয়ে প্রয়োজন ও বাস্তবতা। দেশে উদ্দেশ্যপ্রণোদিতভাবে একাধিক বিয়ের প্রচলন চালু করতে চায় এক শ্রেণীর মানুষ। লন্ডনে চলচ্চিত্র উৎসবের নয়া মানুষ। মৌসুমী ওমর সানির বিচ্ছেদ নিয়ে গুঞ্জন, সত্যতা কতটুকু? বিনোদন পাতায় কেন মা দিবসে বিশেষ সম্মানে ভূষিত হচ্ছেন নায়িকা ববিতা? শিল্পী সমিতির নির্বাচনের প্রস্তুতি বাপ্পারাজ। দোয়া চাইলেন গুরুতর অসুস্থ বাদশা বুলবুল। মৌসুমী ওমর সানির বিচ্ছেদ নিয়ে গুঞ্জন, সত্যতা কতটুকু? মেধা ও সৃজনশীলতার স্বীকৃতি পেলেন শিক্ষার্থীরা। আনন্দদিন ও অদ্ভুত অনুভবের রাত। এই ছিল বিনোদনের খবর। আমরা এবার বিশেষজ্ঞদের খবর দেখব। মেয়াদ পূর্তিতে আগেই সরতে হতে পারে স্টার মার্কে। লন্ডনের প্রধানমন্ত্রীর কথা বলেছে, এটা একটা বিদেশি সংবাদ। গাজায় খাদ্য সংকটের জন্য দায়ী ইসরায়েল। হরমুজ প্রণালী চিরকাল নিয়ন্ত্রণ করবে ইরান। মার্কিন নিষেধাজ্ঞা থেকে আইসিসি ও জাতিসংঘকে সুরক্ষায় ইইউর প্রতি স্পেনের প্রধানমন্ত্রীর আহ্বান। অত্যাধুনিক ইলেকট্রনিক যুদ্ধের বাজারে প্রভাব বাড়াতে চায় তুরস্ক। ভায়া মুক্তিযোদ্ধাদের আইনের আওতায় আনা হবে। দারুণ কথা। মুক্তিযোদ্ধারা একটা চিটার প্রজাতিতে পরিণত হয়েছে। মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধের সংখ্যা ছিল ৬৩,০০০, এরপর ৮৪,০০০, এখন ৩ লাখের কাছাকাছি মুক্তিযুদ্ধের সংখ্যা। দিনে দিনে মুক্তিযোদ্ধার জন্ম হইতেছে এই দেশে। ২৩ দিন পর খুলছে ইস্টার্ন রিফাইনারি। রাজধানীতে সবজি সহ নিত্যপণ্যের দাম বাড়তি, ভোজ্য তেলের কৃত্রিম সংকট। অপরাজেয় ইরান ও মুসলিম নেতৃত্ব। এটা একটা বড় ঘটনা। আরো রহস্য আছে। ইরানে আসলে কি হয় এখনো দেখার বাকি আছে। নদী জলাশয় বাঁচলেই ঢাকা বাঁচবে। একটি তপ্ত কেদারা ও ডিজিটাল ফেতনা। এবার দৈনিক সংসদ অধিবেশনে তারেক রহমান যে তার কথাটাকে এই যে চেয়ারকে গরম মনে করেন তিনি, এই জিনিসটি নিয়ে কলাম লিখেছেন মিনার রশিদ। খুব ভালো মানের কলাম লেখক। আজকে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা এই যে দেখেন, সেটি হলো গণতন্ত্রের স্বার্থেই অপরিহার্য স্বাধীন গণমাধ্যম কমিশন। এটা খুব দরকার আমাদের দেশে। আসলেই শান্তির পথে এগিয়ে যাক বিশ্ব, শেষের পথে ইরান যুদ্ধ।
এরপরে আছে আমাদের 3 নম্বর পৃষ্ঠাটা একটু দেখি। চোরা পথে আসা মশলায় সয়লাব বাজার, রাজস্ব হারাচ্ছে সরকার। দুদক পুনর্গঠনে একাধিক সুপারিশ টিআইবির। বেইজিংয়ে একদিনে এক চীন নীতির প্রতি সমর্থন পররাষ্ট্রমন্ত্রীর। ছিল 2 নম্বর পৃষ্ঠা, এটা হইল সেই প্রথম পৃষ্ঠা দৈনিক আমার দেশ আপনাদের পত্রিকা। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।